তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি আরও একটি মাইনক্রাফটের ভিডিওতে। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। আর আজকে আমরা মাইন করব আয়রন, মানে আমরা আজকে আয়রনের সন্ধানে যাব। ओके তো আশপাশে তো দুই একটা কেভ আমি দেখছি। আচ্ছা, তোমরা তো আগের বার দেখছিলে আমি একটা আয়রন গোলেম মাইরা একটা পিকেক্স বানাইছি আয়রন, আর একটা আয়রন শর্ট বানাইছি। তা আজকে আমি যাব মাইন করতে। মাইনিংয়ে যাইয়ে যদি দেখি কোনো আয়রন মেলে নাকি ভাগ্যে, কোন দিকে একটু চারদিকটা দেখতে হবে। কোন জায়গায় একটু ভালো কেভ আছে এখানটায় দেখবো না, ওদিকে যাওয়া যাইবে না। কোল আছে, আমি কোল নিয়ে নেই। আচ্ছা, যেহেতু কেভে যাবো তো টর্চ তো লাগবেই, তাইলে আমরা কোল নিয়ে নেই। কোল দিয়ে তারপর আমরা টর্চ বানাবো, আর টর্চ বানিয়ে আমরা অন্ধকারে আয়রন খুঁজবো, কেভের অন্ধকারে। আচ্ছা, আশা করছি আর মাইন্ড করার লাগবো না। এদিকে জম্বির শব্দ আসছে, দেখো একটা জম্বি শান্তিতে মাইনও করতে দেবে না। এরা আবার ভিলেজার জম্বি। মরে গেছে। আলু ড্রপ করলো, এদিকে আবার বৃষ্টি শুরু, তাহলে তো অনেক মব স্পন হইতে পারে। এইখানে দেখবো, এইখানে না, এইখানে দেখার মনে হয় একটু রিস্কি হবে। আমরা বেশি এখানে আসলে কি এখানে কোনো কেভ নাই সামনে দিকে না, এইখানে না যাবো কোন দিকে। আসলে দেখি তাদের কেভ ভিতরে ভিতরে আসলে কোনো কেভ দেখতে পেয়েছি না। তাই আমি তো এখানে পাচ্ছিলাম জম্বি আওয়াজ, খুবই জোরাস দেখতেছি কোনো কেভ ভালো। এখানে যাবো নাকি ইচ্ছা করতেছে না, আর এক্সপ্লোর করে দেখি যদি আমরা কোনো কেভ পাই। আসলে কোনো কেভ দেখতেই পাচ্ছি না, জানি আসলে কোনো কেভ আছে নাকি। তো গাইস দেখো, ফাইনালি আয়রন পাই গেছি। এটা আমাদের প্রথম আয়রন, জলদি করে মাইন্ড করে নিই। ফার্স্ট আয়রন মধ্যে কি যাওয়া উচিত হবে? আচ্ছা, আগে কিছু টর্চ বানাই নেই। ওদিকে আবার রাত্রও হয়ে আসতে আছে। আচ্ছা, ওদিকে যাওয়া কি উচিত হবে? আমার তো মনে হয় না, কালকে সকালে যাওয়া উচিত হবে। তা আমি কালকে সকালেই যাব। এখন যাওয়াটা আসলে উচিত হবে না। আবার দেখো গাইস, এখন আবার রাত্র হয়ে গেছে। কত মব দেখো, ক্রিপারের ভাই অভাব নাই ভাই। কি করি ওরে বাবা রে, পলা ক্রিপার আবার পিছুনেতে আছে। আল্লাহ রে, পলাও পলাও পলাও। আজকে খেল খতম। আবার ওই যে সামনে স্কেলিটন উড়ে, আল্লাহ আমি আজকে শেষ। আজকে বাসায় না ঢুকতে পারলেই হয়। উড়ে স্কেলিটনের আওয়াজ পাই, জলদি আটকে দিস। ও সালা স্কেলিটন, আর তোরা এখন ঘরের মধ্যে নিয়ে ঢুকেই মারতে আসি তারা। মর ভাই, বাঁচিয়ে গেছি আজকে। আমি কালকে সকালে ওই কেভটাতে যাব। এখন আর মতো ঘুমাইয়ে নেই, দেখা হচ্ছে কালকে সকালে। তো সকাল তো হয়ে গেছে, বৃষ্টি থামার নাম নাই। বৃষ্টি কি থেমে গেছে? হ্যাঁ, মানে বৃষ্টি থেমে গেছে। উই দেখো আবার উইচ আছে ওই জায়গায়। এখন আমরা ওই কেভটাতে যাব। একটু খাইয়ে নেই। চলো এখন ওই কেভটাতে আছে। ওই কেভটা তো ওদিকে দেখছিলাম, ওখানে যেহেতু একটা আয়রন পাইছি তাহলে আমরা অনেকগুলো আয়রন পাবো। ও দাঁড়াও, আমি একটা শিল্ড বানাইয়ে নেই। শিল্ড অনেক কাজে লাগবে, যেহেতু একটা আয়রন আছে। আমরা একটা আয়রন দিয়ে একটা শিল্ড বানিয়ে নেই। শিল্ড বানাইলে আমাদের অনেক কাজে লাগবে শিল্ড।
স্কেলিটনের দিয়ে বাঁচতে পারবো জম্বির হাত দিয়ে। তার আমরা আয়রনটা মেল্ট করি। আয়রন মেল্ট করতে বেশি সময় লাগবে না, তোমরা দেখতে থাকো আয়রনটা মেল্ট হতে থাকো। আচ্ছা, আয়রন মেল্ট হতে হতে বলে থাকি যে আমার চ্যানেলটা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের মাঝে নতুন, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তাতেই হবে। ওদিকে আবার জম্বি স্কেলিটনের শব্দ পাচ্ছি। আচ্ছা, তো এখন শিল্ড বানাই ফেলাই। একটা শিল্ড হয়ে গেছে আর আমরা শিল্ডটা লাগাইনি। দেখো একটা শিল্ড হয়ে গেছে, এখন আমাদের কোনো ভয় নেই। এখন চলো যাই আমরা কেইভের উদ্দেশ্যে। কেভটা মানে কই দেখছিলাম, এইটা সে কেভ নাকি না? এটা কোনো ও আচ্ছা, এই জায়গায় তো জমি বিরেজারটাকে মারছিলাম। দেখি সামনে, আমার তো মনে হয় কেভটার সামনে, আমার মনে না, আমি ভুলে গেছি তো। ওই এইটা, এই ডক্টর না এইটা? আরে না, এইটা কে? হ্যাঁ, এইটা ছিল। কোন দিকে দিকে যাওয়ার শুনেছি আজকেই, আমার তো অনেক ভয় করতে আসছে। কোন দিকে যাবো? এদিকে তো নেই জায়গা, তো এদিকে দেখি তো কি চলছে। এর কি? ও গাইস, এতগুলো এখন। আচ্ছা, এতগুলো কি বলতেছে? দুইটা। আচ্ছা, বেশি আছে, ফটাফট করে নিয়ে রাখি। জম্বি স্কেলিটন ক্রিপার ওই গুলো আসার আগে সাবধান করে যাইতাম। এখনই করে এবারে এন্ডারম্যান অনেক করি। যা যেইভাবে পাইছিলাম। ওরে বাবা, যে আবার এন্ডারম্যান, আমার কি যে ভয় লাগতেছে। যেমনে পারি একটু উপরে যাই। উফ বাবারে, অনেক কষ্ট করে উপরে আসলাম ভাই, কি যে ভয়টা পাইলাম। এরম নিচে পড়ে গেছে। আচ্ছা, এই দুইটা একটু সাবধানে ম্যান করতে হইবে। পাইছি। আচ্ছা, নিচে যেটা পাচ্ছ ওটা থাক, আমরা একটা আয়রনের জন্য এত রিস্ক নিতেই পারি না। তাই এখন ঘরে ছেলে ঘরে ফিরে যাই। আমরা তো অনেকগুলো আয়রন পাইনি। এখন আমরা এগুলো দিয়ে আয়রন টুলস বানাই নেব। এখন জলদি করে ঘরে ফিরি। ঘরে ফিরে আমরা আয়রনের টুলস বানাবো। তারপর আমার আবার খিদাও লাগিয়ে গেছে, খাবার খাইতে হইবে। তারপরে কষ্ট করে আয়রন গুলো পাইছি, ওগুলো আয়রন পাবো ওরা আমি আশা করিনি। তখন আয়রন গুলো রেখে মেল্ট করতে দেই। এদিকে আবার আমার জ্বালানি এবার শেষ। তখন কি করা যায়, এইগুলো একটু দেখি। আমরা কয়েকটা গাছ কাটতে আনি। আরে আরে আরে, এখনই মরতাম। জলদি খাবার খাই। বাবা রে, বাচ্চি গাছ কাটতে হইবে। আমি এবার কোন জায়গায় ঢুকতে চাই? কোন গাছটা কাটবো? ভাবছি আমি এই গাছটা কাটবো না। এই গাছটা গ্রামের মধ্যে একটু সুন্দর দেখায় থাকে, এই গাছটা কাটবো না। ও এই তো এগুলো আছে কি কাটতে, এগুলোই আমি কাটি। এন্ডারম্যানের গায়ে ভুল করে টাচ লাগিয়ে গেল। আমার না মারা পর্যন্ত শালার শান্তি হইবে না। জলদি ভেঙে নেই। আচ্ছা, এতই আশা করি হয়ে যাইবে।
জলদি বাসায় যাই। তো গাইজ আমি ভাবতে আছি পরের পার্টে একটা বাসা বানাবো, কারণ আমরা কতদিন এই ভিলেজের বাসায় থাকবো। আমরা নিজেরা একটা ঘর বানাই, একটা সুন্দর ঘর বানাবো, তারপর ওই জায়গায় থাকবো। আর কি হলো, সেটাগুলো গেলেই চাইতো। আচ্ছা ঠিক আছে। ও আরো মেল রয়ে গেছে, কিভাবে এলো? এটা আবার কোনো গ্লিচ টিলিচ নাকি? যাই হোক, এখন আমরা আয়রনের জিনিসপত্র বানাই। আমরা একটা এক্স বানাই নেই, তা আমরা একটা এক্স বানাবো। আর যদি আয়রন আর বাচ্চা থাকে তাইলে আয়রনের একটা চেস্ট প্লেট তো হবে না, কিছু একটা বানিয়ে নেবো। একটা এক্স কি হবে, একটা বুট হবে, বুট বানাবো। না থাক, আয়রন গুলো রেখে দেই, পরে কাজে আসবে। তা আমরা তো আয়রনের সব কিছু বানাইয়ে ফেলছি, আবার 4টা আয়রন বাচ্চাও রয়েছে। তো 4টা আয়রন তো বাচ্চা রয়েছে, তো একটা এক্সও বানাইলাম। তো গাইজ আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।